গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি মোটামুটি। তো আজকে বিকেলবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। বিকেল না, সন্ধে হয়ে গেছে, প্রায় সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। আর সারাদিন লেদ খেতে খেতে কাটিয়ে দিয়েছি গরমের মধ্যে, আর ভিডিও করার ইচ্ছে হয়নি। তো এখন ভাবলাম যে না, ভিডিওটা স্টার্ট করাই যাক। সারাদিন তো তাই জন্যে এখন স্টার্ট করলাম। আর যাই করছি আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগে, তোমরা তাই দেখতে পাবে। জানালাটা খুলে রেখেছি, দেখো জানালাটা খুলে রেখেছি, বৃষ্টি আসলে বন্ধ করে দেবো। এখন বাতাস আসছে কি সুন্দর। আর আমাদের তো বৃষ্টি আর মানে লোডশেডিংয়ের একটা কানেক্ট আছে। বৃষ্টি একটু হলেই, বাতাস দিলেই লোডশেডিং। তো সেটাই ভয় পাচ্ছি, এখন কারেন্ট অফ হয়ে যেতে পারে। তো চলো, আমি এখন একটুখানি হাত মুখ ধোবো, ফ্রেশ হব। তার আগে তো চলো, আমি কি কি করতে থাকি তোমরা দেখতে থাকো। তেমন কোনো কাজ নেই, যাই টুকিটাকি রয়েছে সেগুলো করবো, আর তারপর চা খাবো। তো ঠাকুরের বাসনগুলো রয়েছে, ঠাকুরকে দেওয়ার পর এখানে বাসনগুলো থাকে, আর আমি সন্ধ্যের পর মেজে তারপর বেসিনটা পরিষ্কার করে রাখি। আর এই বেসিনটাতে শুধু আমি মুখ ধুই, আর তারপর আবার পরিষ্কার করে রাখি। আয়না ছাড়া আমার মুখ ধোয়া সম্ভব না, আর বাথরুমে গিয়ে মুখ ধুতে আমার ভালো লাগে না, তাই এখানেই মুখ ধুই। আর ঠাকুরের বাসন ধুই, কিন্তু নিজে মানে হাতে করে ধুয়ে রাখি। ব্যাস, আমি রেডি। এত গরম লাগছে, দেখো পাউডার দিয়েছি আর অবস্থা পুরো মেক্সি, বেগুনি মেক্সি, একদম সাদা হয়ে গেছে। চলো, বিকেলে কেউ চা খায় না একদম, আমি একমাত্র পাবলিক চা খাওয়া, আর সবাই সকালেই চা খায়। আর এখন যেহেতু আমার মেয়ের জন্য আর সবাই বসে একসাথে খাওয়া হয় না, আর ওকে কেউ একজন রাখতে হয়, তারপরে লাঞ্চ বা ডিনারের টাইমে কেউ একজন ওকে রাখতে হয়, তাহলে আমি আর কি বাকি দুইজন আমরা খেতে পারি। এতক্ষণ আমার মেয়ে ঘুমিয়েছিল, আর অনেক কান্নাকাটি করেছিল, তাই কোনো মানে করতে পারিনি। আর ওকে নিয়ে একটুখানি শুয়েছিলাম, আমি উঠলেই উঠে যাচ্ছিলো, এমনটা করছিল, তাই উঠতে পারিনি। আমিও অনেকক্ষণ ধরে শুয়েছিলাম ওর সাথে। তো এখন ঘুমিয়েছে, আস্তে করে রেখে আমি উঠে এসেছি। আর এখন দেখো, একটুখানি নেল পলিশ পরবো। এখন 10টা 15 মতন বাজে।
আর কি আগোছালো হয়ে রয়েছে। ড্রেসিং টেবিলের এই অবস্থা হয়, এটা প্রতিদিন প্রয়োজন পড়ে এটা ওটা নিয়ে আর এভাবেই আগোছালো করে রেখে দিই। এখানে আমার পুরনো কয়েকটা নেল পলিশ রয়েছে আর এগুলো ইউজ করা হয় মাঝে মধ্যে, শুকিয়ে গেলে আমি রিমুভার দিয়ে এগুলো ইউজ করি। তো দেখো আবার গুছিয়ে নিচ্ছি একটুখানি। আর আমার মেয়ের এই চুড়িগুলো দেখো কি সুন্দর, ছোটো ছোটো কিউট। এগুলো অন্নপ্রাশনে মানে পরানো হয়েছিল, তো এখানেই রাখা ছিল, আমি একটু গুছিয়ে রাখলাম। আর কোন নেল পলিশটা পরবো সেটাই ভাবছি, তো অনেক ভাবনা চিন্তা করে একটা নেল পলিশ বার করলাম গ্রিন কালারের। যাই ছিল আমার গরিবের নখ, তাও ভেঙে গেছে। তো এবার কি করব, যা একটা হ্যাক তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে পুরনো নেল পলিশ যদি শুকিয়ে যায় তো তোমরা কি করতে পারো, রিমুভার দিয়ে, এই যে রিমুভার দিয়ে দিতে পারো এটার মধ্যে। রিমুভার দিলে নেল পলিশটা আরও অনেকদিন ইউজ করা যায় আর গলে যায় নেল পলিশটা। আসলে কি বলতো, ভেতরে তো থাকে, শুকিয়ে যায়, তো সেটা আর কি। তো এটা আমি একটুখানি দেখতে চাচ্ছি ট্রাই করে। তো এটা পরবো না, যদিও আমি ওই সবুজ কালার এটা পরবো, তাও তোমাদেরকে দেখাই। তো এবার চলো আমার নেল পলিশটা পরে নিই। আর নেল পলিশ পরতে কার ভালো লাগে বলো তো? আমার নেল পলিশ পরতে দারুণ লাগে। আর যদি নতুন কোনো কালার কিনে আনা হয় তখন তো আরও বেশি ইচ্ছে করে এখনই পরে ফেলি। তো ছোটোবেলা থেকেই এরম আমি নেল পলিশ অ্যাপ্লাই করতে ভীষণ ভালোবাসি। পড়া কমপ্লিট, এই যে দেখো। আর এই হাতে এটা পরেছি, এটা আমি জাস্ট পরেছি তোমাদের দেখানোর জন্য যে আমি পুরনো নেল পলিশ কীভাবে রিমুভার দিয়ে ইউজ করলাম। তো তোমরাও সেমভাবে ইউজ করতে পারো, ফেলে না দিয়ে।